এইবার কও। আজকে না বাড়িতে মেম্বারের বউ আসছিল। তাই নাকি? খাতির যত্ন ঠিক মতো করছো তো? হ্যাঁ, সেই সব ঠিক মতো করছে। ভালো করছো। তো আরেকখান কথা, ওই মেম্বারের বউ যখন বাড়িতেছে তার পিন্দরে খুব সুন্দর একটা কাতান শাড়ি ছিল। এত সুন্দর দেখে আমার চোখটা জুড়ায় গেছে। তোমার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। তাহলে ওনারে কইয়া তুমি শাড়িটা রাইখা দিতা। এটা তুমি কি কইলা? আমি চেয়ারম্যানের বউ হইয়া কেমনে মেম্বারের বোর্ড থেকে শাড়ি রাখি? কথা ঠিক। তাহলে এখন কি করা যায়? কি করা যায় সেটা আমি কেমনে করবো? তো ওই শাড়িটা পরলে আমার খুব মানাইতো। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এক কাম করো, তুমি মেম্বারের বোর কাছ থেকে উনি ওই শাড়িটা কোন দোকান থেকে কিনছে এটা যাই না আমারে জানো। জানছি তো। কোন দোকান থেকে কিনছে? বল্লার হাটের নিমাইয়ের দোকান থেকে। নিমাইয়ের দোকান থেকে? তাহলে তো কাজটা আরো সহজ হয়ে গেল। নিমাই কালকেই একটা কামে আমার অফিসে আইব, ওরে কইলিও একটা শাড়ি আমারে আইনে দিব। সত্যি কইতেছো? তুমি আমার ওইরকম একটা শাড়ি এনে দিবা? অবশ্যই। আচ্ছা তুমি কও তো, তোমার কোন আবদারটা আমি আজ পর্যন্ত রাখি নাই? আর এটা তো একটা সামান্য আবদার। তুমি খুশি হয়েছো তো? আমার যে কি খুশি লাগতেছে। তোমারে এত খুশি দেখলে আমার কি যে ভাল লাগে এটা আমি তোমারে বুঝাইতে পারবো না। থাক, আমার আর কইতে হইব না, আমি বুঝি। আচ্ছা ঠিক আছে, এতক্ষণ তো গান শুনছি, চলো এখন আমরা খবর দিই। এইসব খবরটা আমার ভালো লাগে না। তোমার কি ভাল লাগে? আমার ভালো লাগে সিনেমার গান দেখতে। সিনেমার গান দেখতে? হ্যাঁ। এই নাও ধরো, সিনেমার গান বাইক করো, একলগে দেখি। সত্যি? হ্যাঁ। আচ্ছা। আমি ওরে ফালাই নেই, ও তো খেলতে যায় পড়ে গেছে। চুপ বেয়াদব, ওই কথা মায় বেয়াদব ছাড়া কিছু শেখা নাই না। দাদু দাদু তুমি কান্দ না, হরে তুমি আমার লগে খেলো। হ্যাঁ না, আমি তার সাথে জানবো না। মানে দাদিকে ধাক্কা দিলে কেন? বড়দের তো ধাক্কা দিতে হয় না। ধরো। মা, আমি পানি খাবো। আচ্ছা খাও। আচ্ছা নেই, খালি পানি খায় খায় পেট ভরতেছে। বাজান খাও। খাইতেছ না, এইটুকু তোমারে পুরা খাইতে হইব বাজান। বুঝছো? খাও বাজান, খাও। না আর খাবো না। না খালি শক্তি হইব কেমনে? ভাত কিন্তু একটাও খাইলো না, দেখো নে। না, আমি খাবো না এইটুরা। খাও। না, আপু না যাও। এই তুই এখানে খাড়াই রয়েছিস কেন? তোরে না খুশি আমার মানিক যখন খাইবো তুই সামনে থাকবি না? যা। আম্মা, আপনি টুনির লগে এমন করতেছেন কেন? টুনি খাড়াই আছে বলে কিন্তু মানিক গাছ খাইতেছে, নাহলে কিন্তু খাইতো না। টুনি মা, তুমি এখানে বসো। না, ও এর কাছে থাকবো না। মা, দাদিরা আপুরে দেখতেই পায় না। আম্মা, টুনির লগে কিন্তু আপনি এমন ব্যবহার করা ঠিক হইতেছে না। শুনো, কোনটা ঠিক কোনটা বেঠি আমার এটা বুঝাইতে হইব না। আমার বয়স হয়েছে, চুল পাকছে, আমি দুনিয়াদারি দেখছি, বুঝছো? আমি বুঝি কোনটা ঠিক কোনটা বেঠি। তাই হারাইছিস কেন? যা। আম্মা, আপনার কিন্তু টুনির সাথে এরকম করা উচিত হয়নি। আচ্ছা একটা কথা কই তোমারে, ও তো তোমার নিজের মাইয়া না, পরে তুমি পেটে ধরো নাই, তোমার সতীনের মাইয়া। এটা কিন্তু আপনি ঠিক করেন আম্মা। সতীনের পেটে হয়েছে বলে কি হয়েছে? টুনি আমারও মাইয়া। মানিকরে যেমন আমরা আদর যত্ন করি, টুনিরও আমাকে উচিত আদর যত্ন করা। হায় হায় রে, আমি এত কষ্ট কইরা এত যত্ন কইরা ক্ষেতের মধ্যে বীজ লাগাইলাম, আর সেই ক্ষেতে আমার কি জন্মাইলো? সব আগাছা। এইটুকুন বুঝো না? হ্যাঁ, আরে ওই টুনি তো পরের ঘরে যাইব গিয়া, আমার আন্দার ঘরে বাতি দিব কে? আমার এই মানিক, আমার পুতের
এই বংশ রক্ষা করবো কে? এই মানিক ওই টুনিরে দিয়ে তো বংশ রক্ষাইব না, যাইব গিয়া তো অন্যের বাড়িতে। আমার মানিক কিন্তু আমার সব, বুঝো না এটা তুমি? আমার দাদু ভাই যে আমার বংশের একমাত্র প্রদীপ, একমাত্র বাতি। প্রদীপ, বংশের বাতি।